আমাদের দবাতে পারবে না। বাঙালি আমি, বাংলা আমার মা, বাঙালি আমার সন্তান। আমি বন্ধন খুলে জলে স্থলে করি কর্ম সেবার সন্ধান। বাঙালি আমি, বাংলা আমার মা, বাঙালি আমার সন্তান। আমি বন্ধন খুলে জলে স্থলে করি কর্ম সেবার সন্ধান। বিশ্ববাজার দক্ষতা চাই, অদক্ষতা এই মর্যাদা মান। আমি দক্ষ হয়ে বিদেশ গিয়ে আনবো রেমিটেন্স, খ্যাতি যশ সম্মান। আমি দক্ষ হয়ে বিদেশ গিয়ে আনবো রেমিটেন্স, খ্যাতি যশ সম্মান। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং নিরাপদ, অর্থবহ ও টেকসই অভিবাসন নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2001 সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। প্রবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার নিশ্চিতকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করাই এ মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। প্রবাসী কর্মীদের কল্যাণ, নিরাপত্তা, স্বার্থ সংরক্ষণ, অধিকার নিশ্চিতকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের রূপকল্প ও অভিলক্ষ্য নিয়ে এই মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ও পথ নির্দেশনায় মন্ত্রণালয় এবং তার কর্মীগণ এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীগণ প্রবাসে বসবাসরত কর্মীদের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদ্যমান শ্রমবাজার সংরক্ষণ ও সম্প্রসারণের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, অভিবাসন ব্যয় হ্রাস করা, অভিবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা সহ দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রবাসীদের অধিক হারে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। বিশ্ববাজার দক্ষতা চাই, অদক্ষতা এই মর্যাদা মান। আমি দক্ষ হয়ে বিদেশ গিয়ে আনবো রেমিটেন্স, খ্যাতি যশ সম্মান। আমি দক্ষ হয়ে বিদেশ গিয়ে আনবো রেমিটেন্স, খ্যাতি যশ সম্মান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেবা বহুব্যাপ্ত। এই মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে তৃণমূল হতে রাজধানী পর্যন্ত প্রায় সকল পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে দেশের জিডিপি প্রবৃদ্ধিতেও রেমিটেন্সের অসামান্য অবদান প্রমাণিত। দক্ষ হয়ে বিদেশ যায়, সচ্ছলতা সম্মান দুই বাড়ায়। হ্যাঁ বাজান, তোমার পাঠানো টাকা দিয়ে যে মাছের প্রজেক্ট করছিলাম সে মাছ বিক্রির সময় হয়েছে। বাজান, তুমি কিন্তু সবসময় ওই দেশের নিয়ম কানুন মেনে চলবা। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরপরই সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনে তৎকালীন সরকার অভিবাসনের গুরুত্ব উপলব্ধি করে। এরই প্রেক্ষিতে 1976 সালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নামে সম্পূর্ণ আলাদা একটি সরকারি নির্বাহী প্রতিষ্ঠানের শুভ সূচনা হয়। কালের পরিক্রমায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যুগোপযোগী উদ্যোগ গ্রহণের ফলে বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারিত হয়। বর্তমানে বিশ্বে 171টি দেশে প্রায় 1,20,00,000-এরও অধিক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি উদ্যোগে প্রতি বছর নতুন নতুন দেশে কর্মসংস্থান সৃষ্টি সহ প্রচলিত দেশসমূহে কর্মী প্রেরণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিদেশ গমনে ইচ্ছুক কর্মীগণ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অনলাইন নিবন্ধন ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিএমইটির বহির্গমন ছাড়পত্র নিয়ে বৈধভাবে বিদেশ গমন করছে। এ পর্যন্ত বাংলাদেশ থেকে 1,20,00,000 দক্ষ কর্মী বিশ্বের 171টিরও অধিক দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে অভিবাসন করেছেন। 2019 সালে
বিশ্বের বিভিন্ন দেশে 7 লক্ষাধিক কর্মী বিএমইটির ছাড়পত্র নিয়ে বহির্গমন করেন। এবছর প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ 18.35 বিলিয়ন ইউএস ডলার, যা জিডিপির 6%-এরও অধিক। (1991 সাল থেকে 2020 সাল পর্যন্ত 9,21,294 জন মহিলা কর্মীকে বিভিন্ন দেশে প্রেরণ করা হয়েছে। 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত দক্ষ নারী কর্মীদের অভিবাসনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন জেলায় অবস্থিত 6টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিষয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে বিদেশি ভাষা প্রশিক্ষণ, নির্মাণ, ইলেকট্রনিক্স, ড্রাইভিং, গার্মেন্টস সহ 55টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আমি দক্ষ হয়ে বিদেশ গিয়ে আনবো রেমিটেন্স, খ্যাতি যশ সম্মান। প্রবাসী কর্মীদের সার্বিক উন্নয়নের চিন্তা এবং ইচ্ছা মন্ত্রণালয়ের মূল কার্যাবলীর কেন্দ্রবিন্দুতে রেখে মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থানের জন্য শ্রমবাজার সম্প্রসারণ সহ নতুন নতুন দেশে কর্মী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা, বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি করা, বিভিন্ন দেশ ও সংস্থার সাথে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা, বিভিন্ন দেশের মিশনসমূহের শ্রমকল্যাণ উইংয়ের মাধ্যমে প্রবাসী কর্মীদের সকল ধরনের সহায়তা প্রদান করা, রিক্রুটিং এজেন্টের লাইসেন্স প্রদান এবং কার্যক্রম পরিবীক্ষণ সহ আরও নানা রকম কার্যক্রম নিয়মিত পরিচালনা করে যাচ্ছে। নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত এবং দায়িত্বশীল অভিবাসনের লক্ষ্যে মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন 2018, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা 2017, রিক্রুটিং এজেন্ট আচরণ ও লাইসেন্স বিধিমালা 2002, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতিমালা 2016, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন নীতিমালা 2015, বিদেশ গমন ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা নীতিমালা 2008-এর মতো নানা আইন, বিধিমালা ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রবাসী কর্মীর অংশগ্রহণ ও বিনিয়োগ সহযোগিতা প্রদান করা, প্রবাসী কর্মীর রেমিটেন্স প্রেরণের সহায়তা ও উচ্চ মর্যাদা প্রদান করা, অভিবাসীদের তথ্যাদি সংরক্ষণ, কল্যাণ ও অধিকার নিশ্চিতকরণ, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে যোগাযোগ, চুক্তি সম্পাদন ও সমন্বয় সাধন, অধীনস্থ সংস্থাসমূহের কার্যক্রম পরিবীক্ষণ, মূল্যায়ন এবং তত্ত্বাবধান করা এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যাবলীর অংশ। এছাড়াও বিদেশে অবস্থিত শ্রম কল্যাণ উইংয়ের কার্যক্রমের মাধ্যমে প্রবাসী কর্মী আহত অথবা নিহত হলে তার পাওনাদি প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করা, প্রবাসী কর্মীর কর্মস্থল ও আবাসস্থল পরিদর্শন করা, আটককৃত বা কারাদণ্ডপ্রাপ্ত কর্মীকে আইনি সহায়তা প্রদান করা, ডিপোর্টেশন সেন্টার ও জেলখানা পরিদর্শন করে তথ্য প্রেরণ করা, মৃত কর্মীর স্থানীয়ভাবে দাফন অথবা দেশে প্রেরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, অসুস্থ কর্মীকে দেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা, পাসপোর্ট নবায়ন করা এবং সংশ্লিষ্ট দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তির ব্যবস্থা ও তা বাস্তবায়ন নিশ্চিত করে যাচ্ছে। এই মন্ত্রণালয় 2017 সালে 10 লক্ষাধিক এবং 2018 ও 19 সালে 7 লক্ষাধিক কর্মীকে বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বহির্গমন ছাড়পত্র প্রদান করে, যা প্রতি বছর গড়ে 40 থেকে 45% কর্মস্থানের চাহিদা পূরণ করছে। প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স থেকে প্রতি বছর গড়ে 15 থেকে 18 বিলিয়ন ইউএস ডলার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে। 2017 সালে জাপানের টেকনিক্যাল ইন্টার্ন প্রেরণ করা মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রমের একটি। প্রবাসী কর্মী ও তার পরিবারের কল্যাণার্থে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহায়তায় বিভিন্ন ধরনের আর্থিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল মৃত প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান,
অসুস্থ কর্মীকে আর্থিক সহায়তা প্রদান, প্রবাসী কর্মীর সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান ইত্যাদি। সার্বক্ষণিক কার্যক্রম ও তদারকির পরেও মন্ত্রণালয়ের নানা রকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। বিভিন্ন সময় বিদেশে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকগণ বিভিন্ন ভুল ও অসত্য তথ্যের ভিত্তিতে বিদেশ গমনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, যাদের অনেকের মধ্যেই দক্ষতার অভাব ও প্রশিক্ষণ না নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পরিলক্ষিত হয়। এছাড়া উচ্চ অভিবাসন ব্যয়, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় না জানা, দালাল বা মধ্যস্বত্বভোগী শ্রেণীর দৌরত্ব, বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ না করা, ভিসা বাণিজ্য বা ফ্রি ভিসায় গমন, কাজ বা চুক্তিপত্র না জেনে প্রতারণা সহ বহুবিধ বিপদের সম্মুখীন হন। বিদেশে অবস্থানরত কর্মীদের এ সকল সমস্যা সমাধানের লক্ষ্যে মন্ত্রণালয় সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে নানা আধুনিক ও ভবিষ্যৎমুখী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সদা সক্রিয় ও অঙ্গীকারবদ্ধ। এই অভিলক্ষ্যে মন্ত্রণালয় যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবিত সফটওয়্যার মডিউল। এই সফটওয়্যারটির পাইলটিং প্রকল্পের আওতায় বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় বিদেশ গমনে ইচ্ছুক সকল কর্মীর একটি কম্প্রিহেন্সিভ ডেটাবেস তৈরির লক্ষ্যে নিবন্ধন চলছে। বিদেশ গমনিচ্ছুক কর্মীদের জন্য সেবা সহজীকরণ, নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ, মধ্যস্বত্বভোগী শ্রেণী নির্মূল এবং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে সরকারের ডিজিটালাইজেশন রূপকল্প পূরণের মন্ত্রণালয়ের এই অনলাইন কার্যক্রম। এই প্রস্তাবিত সফটওয়্যার মডিউল বাস্তবায়ন হলে কর্মী নিয়োগ ও বিদেশ প্রেরণের ক্ষেত্রে যে সকল লক্ষণীয় পরিবর্তন আশা করা যায় তা হল BMET ডেটাবেস থেকে অনলাইনে কর্মী নির্বাচন, অভিবাসনের খরচ কমিয়ে আনা, দালাল বা মধ্যস্বত্বভোগী শ্রেণী নির্মূল, ব্যাংকের মাধ্যমে অভিবাসন ব্যয় প্রদান, ইন্টিগ্রেটেড সিস্টেমে একের অধিক ব্যবহারকারীকে প্রবেশের অনুমতি দেওয়া, কর্মসংস্থানের উদ্দেশ্যে অভিবাসন বিপুল সংখ্যক বেকারত্ব হ্রাসের মাধ্যমে গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সহ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প 2021 বাস্তবায়ন এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে উন্নীতকরণ ও সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার ইতিমধ্যে বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট বিশেষ কর্মসূচি ও নীতিমালা গ্রহণ করেছে। এছাড়াও সরকারের নির্বাচনী ইশতিহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে গড়ে 1000 জন দক্ষ কর্মী প্রেরণের প্রতিশ্রুতি প্রদান করেছে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আমরা আগামী 5 বছরে 1,28,00,000 কর্মসৃজনের পরিকল্পনা করেছি। প্রতি উপজেলা থেকে গড়ে 1000 যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এরই আলোকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে বিপুল পরিমাণ রেমিটেন্স অর্জন করে টেকসই উন্নয়ন ও লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এই বাংলা বঙ্গবন্ধুর প্রাণ। আমরা ডিজিটাল পথে অগ্ররথে শোনাবো বিশ্বকে জয় বাংলার গান। উন্নয়নের অগ্রযাত্রায় রাখি অবদান। এই বাংলার মাটি বঙ্গবন্ধুর প্রাণ।